হ্যালো এভরিওয়ান, তো আমি তোমাদের নতুন বন্ধু। আর আজকে আমি একটা ব্লগ করতে চলেছি, যদিও এটা আমার প্রথম ব্লগ, জানি না কেমন হবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর চেষ্টা করব ভালো করার। তো দেখতে পাচ্ছ আমি এখন ছাদে চলে এসেছি, আর এখন আমি নিচে যাব। তো তোমাদের সাথে নিচে গিয়ে দেখা হচ্ছে। দেখতেই পাচ্ছ নিচে চলে এসেছি, আর সেই রান্নাঘরে চলে এসেছি। তো আমি বানাচ্ছি ম্যাগি। তো ম্যাগি বানানোর পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইস, তো এখন আমরা চলে এসেছি ইসকন মন্দিরে, আর এখানে এসে প্রচুর দাম। তো চলো ভিতরে গিয়ে দেখা হচ্ছে। আমরা সবাই মিলে চলে এসেছি ইসকনে। দেখতেই পাচ্ছ সামনে মা আছে, মাসি আছে, আর এই যে মন্দির। তো ভিতরে গিয়ে দেখা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা ইসকন মন্দিরে পৌঁছে গিয়েছি। এখানে চারপাশে প্রচুর ভিড়। তো এটা হচ্ছে ইসকনের মন্দির, এখানে চারপাশে অনেক লোকজন রয়েছে। এটা খুব শান্তির একটা জায়গা। আর এটা হচ্ছে ইসকন মন্দির, ইসকনের একটি ফটো। তো এখন চলো মন্দিরে যাওয়া যাক। দেখতেই পাচ্ছ সবাই আগে আগে চলে যাচ্ছে, আমি পেছনে করে রয়েছি। তো চলো ভেতরে যাওয়া যাক। তো বন্ধুরা আমরা চলে এসেছি ভেতরে, আর এই হলো এখানকার ঠাকুর। আর এখানে চারপাশে সবাই পরিক্রমা করে, তো আমরাও এখন সেটাই করছিলাম। খুব সুন্দর একটি জায়গা, খুব শান্তির জায়গা। আর এখানে যে তোমরা ফুলগুলো দেখতে পাচ্ছ, এখানে সবাই বলে যে এখানে যদি মন থেকে কোনো কিছু চাও, আর এই 108টি ফুলে যদি কৃষ্ণ নাম জপ করো, তাহলে নাকি সেই মনের ইচ্ছেটা পূরণ হয়। তো জানি না কি হবে, আমিও করছি। উপর থেকে দেখো মন্দিরটা খুব সুন্দর লাগছে। তো দেখতেই পাচ্ছ চারপাশটা কত সুন্দর, কত লোকজন, খুব সুন্দর লাগছে এখানে এসে। তোমাদের ভালো লাগলে তোমরাও আসতে পারো, এখানে খুব সুন্দর একটি জায়গা। তো আজকে তো তোমাদের বলি এখানে আসার কারণটা কি। এখানে আসার কারণটা হচ্ছে কোচবিহার থেকে আমার মাসি আর মেসো এসেছে, তো তাদেরকে আজকে ইসকন মন্দিরটা ঘুরিয়ে দেখাতে এসেছি। তো তাদের সাথে সাথে তোমাদেরও দেখাচ্ছি। কেমন লাগছে জানি না, কেমন ভালো লাগলে কমেন্ট করে জানিও। তো এখানে চারপাশ দিয়ে খুব ছোট ছোট কয়েকটি মন্দির রয়েছে, আর এটা হচ্ছে ইসকন মন্দিরটা পুরোটা তোমাদের দেখাচ্ছি, খুব সুন্দর। আর সামনে দেখতে পাচ্ছ একটা দাদা রয়েছে, আমার মতনই ব্লগ করছে। তো তোমরা দেখতে থাকো মন্দিরটা। এখানে খুব ছোট ছোট ফুল গাছ রয়েছে, খুব সুন্দর গাছগুলো। এই হলো আরেকটি মন্দির। তো এখানে আমি আসার পরে দেখতে পাই যে এখানে ব্লগ করা অ্যালাউ নেই, তবুও আমি লুকিয়ে লুকিয়ে কয়েকটা ভিডিও করছি। আর এখানে দেখতেই পাচ্ছ কি সুন্দর ফুল গাছগুলো রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো দেখতে থাকো। আমি এখানে ভিডিও বানানোর ফাঁকে কয়েকটা ফটোও তুলে নিয়েছি। তো আবার চলো দেখা যাক মন্দিরটা ঘুরে ঘুরে। এখানে একটি ছোট্ট পার্কও রয়েছে, বিকেল টাইমে এলে দেখা যায় এখানে বাচ্চারা খেলতে পারে। তো এখন এটা বন্ধ রয়েছে। তো এখানে চারপাশ দিয়ে যে ঘরগুলো দেখছো, এখানকার মানুষগুলোই থাকে, খুব সুন্দর জায়গা। আর দেখতে পাচ্ছ দূর থেকে একটি মন্দির দেখা যাচ্ছে। তো চলো সেখানে যাওয়া যাক। পাওয়া যাবে না। এটা হলো একটি শিব মন্দির। আমি প্রতি বছর শিবরাত্রিতে এখানেই আসি, এসে জল ঢালি। আর তোমরা এখানে দেখতে পেলে একটা নন্দী রয়েছে। তো সবাই বলে যে এখানে এই নন্দীটির কানে কানে যদি কিছু বলা যায়, নিজের মনের ইচ্ছে নাকি পূরণ হয়। তো আমিও বলে দিয়েছি, আর তোমরা চাইলে তোমরাও বলতে পারো। খুব সুন্দর।
তো বন্ধুরা এখন জোরে বৃষ্টি নেমে পড়েছে আর ব্লগ করতে পারছি না, এখন বাড়ি যাব। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।